নমস্কার, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী সৌমেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি যে ভগবত গীতা পড়লে মন, মানসিকতা সবকিছুই পরিবর্তন হয়ে যায়। কিন্তু ভগবত গীতা কি, কেন পড়ব, কোথার থেকে উৎপত্তি, তার ইতিহাস নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা হচ্ছে, মহাভারত রচনা করেছিলেন বেদব্যাস। এই মহাভারত রয়েছে 18টি খণ্ড নিয়ে। 18টি খণ্ডের মধ্যে ষষ্ঠ অধ্যায় ভীষ্ম পর্ব থেকে 30 থেকে 40 অধ্যায় নিয়ে গীতা, যেটা পুরাণ। মহাকাব্য হচ্ছে মহাভারত, তার একটি পাঠ হচ্ছে ভগবত গীতা, যাতে রয়েছে 700টি শ্লোক, যার জন্য সপ্তশতীও বলা হয়। এখানে কি ব্যাখ্যা রয়েছে না, পাণ্ডবদের রাজপুত্র স্বয়ং অর্জুন যখন কুরুক্ষেত্রে যুদ্ধে গিয়ে দেখে তার বিরুদ্ধে তার গুরুদেব, তার আত্মীয় স্বজন, তার ভাইরা, তখন তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। কি করবেন দিশা পান না। সেই সময় নারায়ণ রূপে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের পাশে এসে দাঁড়ান এবং তাকে ভগবান দর্শন দিয়ে তার ধর্ম, ক্ষত্রিয় যে কাজ, সেটা শেখান। যে মৃত্যু অবশ্যম্ভাবী, যার জন্ম আছে তার মৃত্যু আছে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। কিন্তু আপনি যখন জন্মিয়েছেন, আপনি আপনার কর্তব্য থেকে, আপনার ধর্মের কর্তব্য থেকে আপনার বিরুদ্ধে কে আছে সেটা দেখার দরকার নেই, কিন্তু আপনাকে আপনার কর্তব্য করতে হবে। ওনাকে তখন ক্ষত্রিয়, যুদ্ধ যারা করে তাদের ক্ষত্রিয় বলা হয়, তার সঠিক নিশানাটা দেখা, যার ফলস্বরূপ কি হয়, স্বয়ং অর্জুন তার কাছে কৌরবরা পরাজিত হয় এবং যদা যদাহি ধর্মস্থ সর্বপ্রাপ গ্লানিমা, ধর্ম চেতে অধর্মের পতন হয়। কে ছিলেন না, কৃষ্ণ ওই রথের সারথি ছিলেন। এবার প্রশ্ন, যখন পাণ্ডব পুত্র স্বয়ং কৃষ্ণর সারথি থাকার ফলে কৌরবরা যখন হেরে যায়, তখন স্বয়ং অর্জুনের বাণে, যেহেতু তীরে, যেহেতু অর্জুনের ভাই কর্ণ মানে দাদা মারা যায়, তার গুরুদেব মারা যায়, তা তখন স্বয়ং কৃষ্ণকে বলে যে হে প্রভু, হে সাথী, হে সারথি, আপনি তো জানেন আমার তীরে আমার ভাইরা মারা গেছে, গুরুদেব মারা গেছে, তাহলে মহাপাপ হয়েছে। সে পাপকে স্খলন করার জন্য আমি গঙ্গা স্নান করতে যাব। তা কৃষ্ণ বলে চল। কৃষ্ণ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বললেন একটু দাঁড়াও, আমি আসছি বলে উনি মানে গাছের তলায় লুকিয়ে গেলেন। এমন সময় নন্দী ভিরিঙ্গি, কারণ স্বয়ং শ্রী হরি, যাকে কৃষ্ণ বলি, তিনি হচ্ছেন স্বয়ং হর মহাদেবের প্রিয় ভক্ত ছিলেন। তাই জন্য বলে হরি যেখানে হর সেখানে, অর্থাৎ কৃষ্ণ প্রধান ভক্ত হচ্ছে স্বয়ং মহাদেব, আর মহাদেবের পুজো স্বয়ং শ্রীকৃষ্ণ করতেন। তাই জন্য দেখবেন গীতাতে শিবের স্তব উল্লেখ করা আছে। অর্জুন, পাণ্ডব পুত্র অর্জুনও স্বয়ং দেবাদেব মহাদেবের পুজো করতেন। এবং কৌরবরা যখন, আপনারা জানেন, লুকিয়েছিলেন, তখন কিন্তু স্বয়ং কেদারনাথ মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। পঞ্চ পাণ্ডবরা যখন লুকিয়েছিলেন, তখন অর্জুনরা কেদারনাথ মন্দির প্রতিষ্ঠা করেছিল। তা এইবার নন্দী ভিরিঙ্গি কি করলো, একটি সেজে, অর্থাৎ চন্ডাল সেজে একটি মৃতদেহ নিয়ে এসে নামিয়ে বললো চল কাঠ খুঁজি, বললো দুজন চলে গেল। এমন সময় দুটো শেয়াল, একটা খুব হাড্ডাগড্ডা শেয়াল, একটা রোগা শেয়াল, দুজনে এসে মরা চাটছে।
চাটতে চাটতে কানটা শুকলো, শুকে বলল, না, এ কান কোনোদিন হরিনাম শুনিনি, এ কান খাওয়া যাবে না। তারপরে মুখ চাটলো, মুখ চেটে বললো, এই মুখ দিয়ে কোনোদিন হরিনাম বেরোয়নি, তাহলে এই মুখ চাটা যাবে না। তারপরে মাথা, বলছে মাথা তো অনেক আগেই নষ্ট হয়ে গেছে, যে জীবন্ত অবস্থা হরিনাম শুনলো না তার মাথায় আর কি ঘিলু থাকতে পারে। এরপর গেল পায়ের কাছে, পায়ের কাছে গিয়ে বলছে, পা, যে পা কোনোদিন হরি মন্দিরে যায়নি সে পা কি খাও? তখন মোটা শিয়ালটা রোগা শিয়ালকে বলছে, তাহলে এর কি বডি স্পর্শ করা যাবে না? বলছেন না। তাহলে অর্জুনকে দেখে বলছে, ওই লোকটাকে তো খাওয়া যেতে পারে। বলছে, ওকে কি খাবি? ও তো আরো মহামূর্খ, ও যার পায়ে গঙ্গা, স্বয়ং সারথী শ্রীকৃষ্ণ, তাকেও সঙ্গে নিয়ে এসে গঙ্গা দর্শন করাতে। এই কথা বলে শিয়াল দুটো উদাও হয়ে গেল। তারপর যে কৃষ্ণ এলো, সঙ্গে সঙ্গে পা ধরে জড়িয়ে কেঁদে বলল, প্রভু, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে রক্ষা করো। তাহলে কি মহাকাব্য মহাভারতের 18টি খণ্ডের মধ্যে ভগবত গীতা একটা পাঠ, যেটি লিখেছিলেন স্বয়ং বেদব্যাস। কে লিখেছিলেন? বেদব্যাস। আর কথক হচ্ছেন ভগবত গীতার ওই পাঠে স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি মানব ধর্ম, সেবা ধর্ম, ধর্ম থেকে বিচ্যুতি না হওয়ার কথাগুলো লিখেছেন। আর শুনেছেন কে? শ্রুতি হিসেবে অর্জুন আর সঞ্জয়। সেই সঞ্জয় কি করলো? ধৃতরাষ্ট্রকে, যেহেতু ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, সেহেতু তাকে বলতে শুরু করলো। এবং আপনারা আর একটা জিনিস খেয়াল করুন, এই ভগবত গীতা মৃত্যু নিয়ে বলা আছে যে জন্মালে মরতে হবে, কিন্তু আত্মার করে মৃত্যু হবে না। আত্মার যে কোনো সময় যে কোনো ভাবে ফরমাট হবে। আত্মার কোনো মৃত্যু নেই। আত্মা চক্রবর্তীকারে ঘুরেই চলবে, কোনো না কোনো জীব রূপে, আপনার কর্মরূপে তোমার আবার আবির্ভাব হবে। সেটা আপনি যদি ভালো কর্ম করেন ভালোভাবে, খারাপ কর্ম করলেন খারাপ ভাবে, যোনি রূপে আপনার আবির্ভূত হবে এই পৃথিবীতে। এরপরে আসি যে মেন কথাটা, সেটা হচ্ছে গীতা দান আমরা কেন করব? গীতা এমন একটা ধর্মশাস্ত্র, এমন একটা পুরাণ, যেখানে আপনাকে দর্শন মার্গ শেখাবে, যেখানে আপনার 11টি ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর কি? ঘ্রাণ, হাত, পা, যোনি, পায়ু। আর 11 নম্বর ইন্দ্রিয় হচ্ছে মন, যেটাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে শেখাবে, যেখানে মেডিটেশন শেখাবে, যে আপনার মন আপনি কখন ঠিক রাখতে পারবেন, কখন ভুল রাখতে পারবেন। আপনার আত্মাকে নতুন করে জাগরিত করবে। আর গীতা দানের ফলে আপনার যে কোনো পাপ থেকে আপনি স্খলন হবে এবং আপনি অভূতপূর্ব পজিটিভ রেজাল্ট পাবেন। তাই প্রত্যেক দিন 1 লাইন করে গীতা পড়ুন এবং গীতাকে অনুভব করুন, মনকে শান্ত রাখুন। দেখুন ভগবত গীতা পড়ার পর আপনার কোন মার্গে পৌঁছে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।